এখানে যে আজকে যে টিমটা আসছে খুব ভালো লাগতেছে আমাদের, ভালোভাবে চিকিৎসা হচ্ছে। আর প্রত্যেক বছর তো এভাবে আসিও, বহুবার দেখছি এখানে আসে। আর আমাদের এই যে সেন্ট মার্টিনের মধ্যে মনে করো চিকিৎসা কম হয়, বেশি কম হয়, মানে ডাক্তার থাকে না এর মধ্যে হাসপাতালে, চিকিৎসা তেমন হয় না। আজকে যে আমাদের চিকিৎসাগুলো হচ্ছে খুব ভালো লাগতেছে আমাদের। পুরুষ আসছে, শিশুরা আসছে, মুরব্বীরা আসছে, ওদের খুব ভালো লাগতেছে, দেখে খুব ভালো লাগতেছে। আমাদের হাই স্কুলের সামনে আসিয়া এখানে ওষুধ দিচ্ছে, আমরা ওষুধ নিচ্ছি, এই যে ভালোভাবে ওষুধ দিচ্ছে আমাদেরকে, দেখে আমাদের খুব ভালো লাগতেছে। পরবর্তীতে আমাদের এই ক্যাম্পগুলো আরো হোক, ভালো আরো ভালোভাবে হোক, আরো সুন্দরভাবে হোক, এটা আমরা চাই আর কি। সরকারের কাছে আবেদন যাতে আমাদের এই স্বাস্থ্য কমপ্লেক্স গুলা ডক্টর গুলা সবসময় নিয়মিত আমাদের যে স্বাস্থ্য কমপ্লেক্স যেটা আছে এটার মধ্যে ডাক্তার ঠিক মতো থাকে না। সরকারকে বলতেছি আপনারা আমাদেরকে ডাক্তার দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। এর 1 বছর 2 বছর আগে আমাদের এখানে একটা এনজিও সংস্থা আসছে, ডাক্তার আসছিল আমাদের যে এলাকার গর্ভবতী মহিলার মানে বাচ্চা ডেলিভারি করার জন্য ঠিক করছিল 2-3 বছর মতো। ওরা তো এনজিও সংস্থা তো তারা চলে গেছে, তাহলে নর্মাল হয়ে গেছে। এখন আমরা ট্যাংনা যাইতে খুব অসুবিধা, ট্যাংনা যাইতে যাইতে মেয়ে মারা যায়, মানে গর্ভবতী মহিলাটা মারা যায় চিকিৎসার অভাবে। ধন্যবাদ, আমরা চেষ্টা করবো। গত 3 মাসে এরকম কতজন মারা গেছে বলতে পারবেন? গত 3 মাসে এরকম মারা যাইতে পারে, তো মনে করো আমার কাছে ইয়া নাই, একটা যাইতে পারে, মানে 10টা 15টা যাইতে পারে, এরকম যাইতে পারে। মানে ডেলিভারি যদি ঠিক মতো এখানে না হলে এটা মারা যাবে না, মারা যাবে তো অবশ্যই মারা যাবে। তাহলে এখান থেকে মনে করে 1 বছর আগে হাসপাতালে মহিলা ডাক্তার ছিল, মানে এটা এনজিও সংস্থা দিয়েছিল আর কি, সরকারি অর্ডার নিয়ে মনে হয় দিয়েছিল। তারা খুব ভালোভাবে চিকিৎসা করছিল, চিকিৎসা করে তাদের মানে ডেলিভারিটা ঠিক মতো মানে সেবা পাচ্ছিল আর কি মানুষে। তো এখন আমরা আজকে এই চিকিৎসার মধ্যে খুব ভালো দেখা যাচ্ছে। আরো আগামীতে যেন আরো বেশি হয় এইভাবে একটা আমরা আশ্বাস নিচ্ছি আর কি। তারাও আসতে পারে, আমার তাদের সাথে কথা বলতেছি, তারা প্রত্যেক বছর যেন বাবা আসে।